সবচেয়ে ভালো হতো যদি মানুষের বেঁচে থাকার যে সামগ্রীগুলো, ওষুধ নিশ্চিতভাবে, কিন্তু আরো কয়েকটা রোগ আছে যে রোগটাও আমাদের ভারতবর্ষে বাড়ছে, ক্রমশ বাড়ছে নানা কারণে, পরিবেশ পরিস্থিতির কারণেই বাড়ছে। যেমন আমি নিজে যেমন হাঁপানি রোগী, আমার এরকম দেখবেন প্রত্যেক ঘরে ঘরে একজন দুজন করে এরকম আছে যাদের ওষুধ লাগে, বা আরো প্রেশারের রোগী যারা, এখন ঘরে ঘরে আপনি প্রেশারের ওষুধ খাচ্ছে এমন লোক পাবেন। সেই ওষুধগুলোর যদি দাম কমাতো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে জাল ওষুধ খেয়ে মানুষকে যেন আর অসুস্থ হতে না হয় সেটার ব্যাপারে যদি প্রোটেকশনটা নিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বলছেন আমি দেশজ জিনিস চাই, আমাদের ভারতবর্ষকে আমরা সব জায়গায় নিয়ে যেতে চাই। ভারতবর্ষের দেশজ জিনিস করলে যে কাঁচামাল তৈরি হবে, সেই কাঁচামালের যারা চাষ করবে কৃষকরা, তাদের আপনি দাম কমিয়ে দিলেন, ওই খয়রাতি কমিয়ে দিলেন ফার্টিলাইজারের দাম। যে যে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা বাঁচাতে পারি, আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখা, আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, সে সম্পর্কে পরিকল্পনা কি বাজেটে? রাষ্ট্রায়ত্ত সংস্থা, আমাদের প্রাকৃতিক সম্পদ, খনিজ, আমাদের প্রাকৃতিক সম্পদ, অন্যান্য প্রাকৃতিক সম্পদ, এগুলো রক্ষা করার কি হবে? এগুলো রক্ষা করে দিয়ে বিদেশে বিক্রি করলে, বিদেশিদের হাতে দিয়ে দিলে, তাতে আমাদের দেশের কি উন্নতি হবে? আর তারপরে এই যে নিউ টেকনোলজি, এবং ডে বাই ডে টেকনোলজি আরো ডেভেলপ করছে, সেই টেকনোলজি যাতে সাধারণ ছেলেমেয়েরা ব্যবহার করতে পারে, যাদের পয়সা আছে তারাই শুধু ব্যবহার করবে, তাহলে তো দেশ এগোবে না। দেশের ৮০% মানুষ যদি এই টেকনোলজিটাকে ব্যবহার করতে পারে, বা ৮০% মানুষ যদি ঠিক জায়গায় তাদের খাওয়া দাওয়া পায়, তাদের দৈনন্দিন জীবনের যে জিনিস, গ্যাস ইত্যাদি, তার নিশ্চয়তা কোথায়? তার সঙ্গে সমবন্টনটা খুব জরুরি। আমি নির্দিষ্ট কয়েকটি রাজ্যকে করলাম, এটা অনেক দিন ধরে, এটা আগের যারা সরকার ছিল তারাও করেছে, যে যে রাজ্যের রেলমন্ত্রী হলেন তিনি সেই রাজ্যের জন্য বেশি করলেন, আবার যে রাজ্যের অন্য কোনো দপ্তরের মন্ত্রী হলেন, এই যে ভিন্নতা, পশ্চিমবঙ্গ একরকম, আর এক দক্ষিণ আর এক রকম, উত্তর আর এক রকম, এই ভাবনাটা কোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না।